ওয়াও! আমি কি কাঁচা মাংস খাবো? আরে না, না আমি কাঁচা মাংস খাবো না। সেটা রান্না করেই খাবো আমি। তো চলো সবাই দেখে নেবে আমি কিভাবে রান্না করি। আমি আগের থেকেই মশলা করে রেখে দিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, নুন, স্বাদ মতন নুন দিয়েছি, হলদি পাউডার, আমার মাংস খেতে অনেকই ভালো লাগে। লঙ্কার গুঁড়ো, জিরে, গরম মশলা, সব কিছু মশলা অ্যাড করে আমি ভালো করে মিক্স করব। এটা ভালো করে মিক্স করে অল্প সময়ের জন্য আমি ওটা রেখে দেব, কারণ মাংসর ভিতরে একটু মশলা না ঢুকলে ভালো লাগবে না খেতে। তো আমি এটাকে ভালো করে ভাজবো। আমি তো বেশি ভালো রান্না করতে পারি না, তাও যতটুকু পারি করে নেই। এদিকে তোমাদের দাদাভাইয়ের নিরামিষ সবজি বানাচ্ছি, কারণ ও চিকেন খায় না, মটন, চিকেন, মাছ এগুলো খায় না। তো ওর জন্য আলাদাভাবে আমার রান্না করতে হয়। তো নিরামিষ যাতে সবজি দিয়ে আর নিরামিষ বানাচ্ছি। আর এদিকে আমি কালার বড়িটা ভেজে রেখেছি, ওটা নিরামিষে আমি দেব। কালার বড়ি দিয়ে নিরামিষটা বানাবো আমি। তো মশলা দিয়ে ভালো করে আমি ভেজে নিয়েছি। আমি এত তেল মশলা বেশি খাই না, আমার মেয়েকেও খাওয়াই না, ঘরে কেউ খেতে চায় না এত বেশি তেল মশলা। তো অল্প জল দিয়ে দিলাম, অল্প জল দিয়ে নাড়াচাড়া করে কালাই বড়ি যেটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। একা একা মোবাইল ধরে ধরে ভিডিও বানানো যায় না, তো অনেক কষ্ট হয় একা একা মোবাইল ধরে ধরে ভিডিও বানানো, কিছু করার নেই। এদিকে আমার মাংসটা ভাজা চলছে, ভালো করে ভাজবো এটাকে। এদিকে তোমাদের দাদাভাইয়ের নিরামিষ সবজিটা হয়ে গিয়েছে। তো অল্প ধনিয়া পাতা আমি দেব। ধনিয়া পাতাটা আমার অনেকই ভালো লাগে, এই দিন আসলে আমার সব কিছুতে আমি ধনিয়া পাতা দিই। ধনিয়া পাতা আর স্যান্ডটা আমার অনেকই ভালো লাগে। তো নিরামিষ সবজিটা আমার হয়ে গেছে। তো মাংসটা ভালো করে ভাজলাম, লাল করে ভাজতে হয়, নইলে আমি কাঁচা কাঁচা মাংসগুলো ভালোভাবে না ভাজলে আমি খেতে পারি না। তো একটুখানি জল দিলাম, কারণ আমি মাংসতে এত বেশি জল দিই না, ঝোলটা রাখি না আমি। তো এটা একদম শুকিয়ে নেব, একদম আচারের মতন আমি বানাবো মাংসটা। মোবাইলের মধ্যে কালারটা অনেকই খারাপ লাগছে, কিন্তু অরিজিনালি কালারটা অনেক সুন্দর হয়েছিল। এখন নামানোর সময় আমি দিয়ে দিলাম একটু গরম মশলা, একদম শুকনো শুকনো করে আমি রাখবো। ঝুল টুলগুলো ভালো লাগে না,
শুধু আমার মেয়ে আমি খাবো, তো আমি একদম শুকনো শুকনো করে আচারের মতন বানাই, ঝোল ঝোল খেতে ভালো লাগে না। তো আমার মাংসটা হয়ে গেছে, আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম মাংসতে, অনেক টেস্ট হবে ধনিয়া পাতার সেন্টে। তো মাংসটা রান্না কীরকম হয়েছে, আমি একটু মাংসতে ঝালটা বেশি দিই। কীরকম হয়েছে টালটা বাই।